ট্রাম্প প্রশাসন স্থল অভিযানের দিকে ঝুঁকছে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে হাজার হাজার মেরিন ও নৌ সদস্য। কিন্তু প্রশ্ন উঠছে, যদি ইরানের মাটিতে মার্কিন সৈন্য পা রাখে কি হবে তখন? মার্কিন সেনারা কোন কঠিন সমস্যার মুখোমুখি হবে? আর ইরান তার ঐতিহ্যবাহী সাহস ও কৌশলে কিভাবে প্রতিহত করবে তাদের? মধ্যপ্রাচ্যে ঘটেছে মার্কিন সমরশক্তির এক বিশাল সমাগম। পেন্টাগনের সূত্রের খবর, নতুন করে ৫,০০০ এলিট সেনা ও নৌ সদস্য মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে আমেরিকা, যার মধ্যে রয়েছে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের চৌকস যোদ্ধারা। এই মুহূর্তে অঞ্চলটিতে মার্কিন সেনার সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। সমর বিশ্লেষকরা বলছেন, এটা কেবল শক্তি প্রদর্শন নয়, বরং সরাসরি স্থল অভিযানের দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। কিন্তু ইরানের মাটিতে যদি মার্কিন সৈন্য পা রাখে কি হবে তখন? বিশেষজ্ঞরা কপালে ভাঁজ ফেলে সতর্ক করছেন, ইরান কোনো ইরাক বা আফগানিস্তান নয়। ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সামরিক সক্ষমতা, ইরান এক ভিন্ন চ্যালেঞ্জের নাম। যদি প্রশ্ন তোলা হয় মার্কিন সৈন্যরা কি কি সমস্যার সম্মুখীন হবে, তবে এক কথায় মার্কিন সেনাদের জন্য ইরানের মাটি সহজ হবে না। ইরানে মার্কিন বাহিনীকে একসঙ্গে একাধিক ফ্রন্টে মরণপণ চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সেগুলো হলো দীর্ঘ ঝুঁকিপূর্ণ সাপ্লাই লাইন, পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা অতর্কিত হামলার ফাঁদ, আর মরুভূমির দম বন্ধ করা তাপপ্রবাহ। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠতে পারে দুঃস্বপ্নের মতো। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, প্রতিকূল ভূপ্রকৃতি আর নিরবচ্ছিন্ন হামলার চাপে যে কোনো সময় ভেঙে পড়তে পারে মার্কিন রসদ সরবরাহ ব্যবস্থা, তৈরি হতে পারে এক অপ্রত্যাশিত সংকট। এখন প্রশ্ন, ইরান কিভাবে প্রতিহত করবে তাদের? প্রথমত, যুক্তরাষ্ট্রের ৫০,০০০ বাহিনীর বিপরীতেই ইরানের রয়েছে ৬,১০,০০০ সক্রিয় সৈন্য। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে ৩,৫০,০০০, আইআরজিসিতে ১,৯০,০০০, নৌবাহিনীতে ১৮,০০০, বিমান বাহিনীতে ৩৭,০০০ ও বিমান প্রতিরক্ষায় ১৫,০০০ সৈন্য। তাই ভেবেই দেখুন, ৫০,০০০ বাহিনীর বিপরীতে তারা যদি যুদ্ধে নামে তাহলে কি ঘটতে পারে। তাছাড়াও ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোনের ঝাঁক, অত্যাধুনিক মিসাইলের ঝড় তো আছেই, এবং ইরানের আইআরজিসি, নিয়মিত আর্টিশ বাহিনী এবং লাখ লাখ বাসিস মিলিশিয়া মিলে গড়ে তুলবে এক দুর্ভেদ্য দেয়াল। সত্যি বলতে, ইরান দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। ইরান অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বিশ্বাসী, যেখানে সরাসরি মুখোমুখি যুদ্ধ না করে শত্রুকে ক্লান্ত করে দেয়া। তাছাড়াও ইরানের আসল শক্তি তাদের মোজাইক ডিফেন্স কৌশল। তারা পুরো দেশকে ছোট ছোট স্বাধীন কমান্ডে ভাগ করেছে। যদি কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, প্রতিটি প্রদেশ বা মোজাইকের টুকরো নিজ উদ্যোগে গেরিলা যুদ্ধ চালিয়ে যাবে। এর মানে হলো, আমেরিকার সামনে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু নেই, পুরো দেশটাই একটা যুদ্ধক্ষেত্র। সব মিলে এটি হবে মার্কিন সেনাদের জন্য এক চোরাবালি। ইতিহাস সাক্ষী, কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে একটি ঐক্যবদ্ধ জাতিকে হারানো অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, ইরানে স্থল অভিযান হবে এক অন্তহীন চোরাবালি, যেখানে একবার পা দিলে মার্কিন অর্থনীতি আর রাজনীতি উভয়ই ধসে পড়তে পারে। হোয়াইট হাউস কি এই আত্মঘাতী ঝুঁকি নেবে, নাকি শেষ পর্যন্ত শান্তি আর কূটনীতি হবে একমাত্র সমাধান? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে সেই উত্তরের অপেক্ষায়।